গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। কৃষ্ণা ন্যাচারাল ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে প্রায় 11টা। রান্নাবান্না করতে যাওয়ার জন্য পুরো রেডি। আবার নতুন করে কাজের জায়গায় যাওয়া। কয়েকটা দিন তো বেড়াতে গিয়েছিলাম, রান্নাবান্না বন্ধ ছিল। তো আবার এই যে আজকে থেকে শুরু হচ্ছে আমাদের রান্নাবান্না। আর দেখুন টিপটিপ করে বৃষ্টি এসে গেছে। সকালবেলা আকাশটা পুরো পরিষ্কার ছিল, আস্তে আস্তে একটুখানি বেলার দিকে নিয়ে যেতে আর পুরো আকাশ একটু একটু করে মেঘে ছেয়ে গেছে। আর ঘন ঘন বৃষ্টিও পড়ছে, মানে সেই কুয়াশার মতো বৃষ্টি পড়ছে। আমাদের বুবলু বর্ণিতা দুজনেই স্কুল চলে গেছে। বুবলুকে বর্ণিতাকে দুজনেই স্কুলের জন্য রেডি করে, বর্ণিতা তো নিজে নিজে রেডি হয়ে যায়, বুবলুকে রেডি করে পাঠালাম। দিয়ে এখন এই যে আমরা এবার কাজে যাব। আর বাড়ির কাজকর্ম সব সেরে এখন বাজে 11টা। মানে কয়েকদিন আগে না খুব সুবিধা হচ্ছিল, বুবলু যে সকালে স্কুলটা হচ্ছিল তাতে আমার অনেক সুবিধা হচ্ছিল। ওকে সকালবেলা 6টার মধ্যে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার বেশ সকাল সকাল রান্নাবান্নাটাও হয়ে যাচ্ছিলো। এবারে এখন সকালবেলা উঠে ওকে পড়ানো, তারপরে এখন বাচ্চা, এখন ওর পেছনে অনেকটাই ওকে খাটতে হবে। পর্ণিতাকেও এইভাবে করে করে এত বড় হয়েছে, এবার বুবলুর পালা শুরু। আবার ও যখন বর্ণিতার মধ্যে হয়ে যাবে তখন আর অতটা আমাকে প্রয়োজন হবে না, নিজে নিজে নিজের কাজটা করে দিতে পারবে। আসলে বর্ণিতার একদম যে ছোটোবেলাটা আপনারা তো দেখেননি। বর্ণিতা যখন প্রায় 6 থেকে 7 বছর বয়স তখন আমি ইউটিউব জগতে এসেছি, তখন ভিডিও করতে শুরু করেছি। তখন থেকে আপনারা বর্ণিতাকে দেখেছেন। বুবলুর যে বয়স, সেই বয়সে বর্ণিতাকে আপনারা দেখেননি। আর বর্ণিতাকে যে কতটা যত্নে, কতটা ভালোবাসা দিয়ে মানুষ করেছি সেটা আপনারা দেখেননি, যার জন্য আপনারা এখন হয়তো অনেক রকম কথা বলেন। তো যাই হোক, সেসব কথা আমার কান দিতে গেলে চলবে না, আমার কাজ আমাকে করতে হবে। আর মায়ের শরীরটা দেখুন না, দুদিন ধরে ভালো নেই। যে মা ঘরে শুয়ে আছেন, সকালবেলা উঠলে সকালবেলা বলতে মা প্রায় উঠেছেন তখন 9:30 বাজে। উঠে চান টান করে একটু খেয়ে এখন একটু রেস্ট দিচ্ছেন। আমি বললাম আপনি ঘুমান, এখন 2-4 দিন রেস্ট নিন। কালকে ডাক্তারবাবুকে দেখানো হয়েছে, ডাক্তার বলছেন কদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। সেরকম কিছু নয়, শরীরটা দুর্বল, গা হাত ঝিমঝিম করছে, এই আর কি। আসছে বলছি সকাল সকাল খেয়ে নেবে না, ওষুধ ফষুধ খাবে না, সকাল করে খেয়ে নেবে। চলে আসবো তাড়াতাড়ি রান্না করে। এই দেখুন না, এখানটা ওঠানো আমার এত অসুবিধা হচ্ছিল, বিশেষ করে বর্ষাকালে। এই বুবলু, বর্ণিতা, তার পিসিমা, মা সবাই তো বয়স্ক মানুষ, সব বাচ্চা। এখানে তাল গাছের গুঁড়ি দিয়ে সিঁড়িটা করা ছিল। আস্তে আস্তে তাল গাছগুলো নষ্ট হয়ে গেল। এখানে একটা তাল গাছ ছিল না, সে কেটেছিলাম অনেক দিন আগেকার কথা। তো তারই গুঁড়িগুলো দিয়ে করা ছিল, যে নষ্ট হয়ে গেল। ওটা না আমার এত অসুবিধা হচ্ছে যে কি বলবো। তারপরে ওই যে কাকুরা আমাদের উঠোনটা ঢালাই করলেন, উঠোনটা ঠিকঠাক করলেন, তখন কাকুদেরকে বললাম, বলো করে দিচ্ছি 2-3টে ধাপ, তো বেশি 2-3টে ধাপ করে দিলেই তো ভালোভাবে তোমরা ওঠানামা করতে পারো। আবার এই যে এখানটা করলাম, আর এখানটা করলাম, আবার শুধু এখানটা নয়, এই যে এখানটাতেও করেছি। আর বলবেন না, সব কিছুর মাঝখানেতে এই ঠিকঠাক করে আমাদের এই কাজগুলোকেও করতে হয়। এই দেখুন, এখানে তো সিঁড়িতে 3টে ধাপ করা হয়েছে। এখানটা না আমার এই যে রান্নার জায়গাটা, এই পুকুরের পাড়টা, এখানটা পুরো এঁটেল মাটি। আর বিশেষ করে বর্ষাকালে এত স্লিপ হয় যে যাতায়াতের খুব অসুবিধা। সামনে বর্ষা এসেই গেছে, কারণ এখন আষাঢ় মাস চলছে। আর এখানটায় জল পড়ে 2-3 বার তো স্লিপ খেয়ে বুবলু পড়ে গেছে, পিসিমা, আমি, মানে সবাই একবার করে পড়েছি। কাকুরা বললেন যে একটুখানি এরকম করে দিচ্ছি, তাহলে তোমাদের ওঠানামায় অসুবিধা হবে না। আবার এখানে 3টে ধাপ সিঁড়ি করা হলো। এইসব চলছে। বাড়িতে রান্নাবান্না একবারে করে নিয়েছিলাম, বুবলু বর্ণিতা খেয়ে স্কুলে গেল। মাকে বললাম যে একটু সময় মতো খেয়ে নিতে। এবার এখানে রান্নাবান্না করি। এখানে রান্নাবান্না শেষ হলে আবার একবার যাবো ডাক্তারখানার নাম লেখানো আছে। তো চলুন আগে রান্নাবান্না শুরু করে দিই, আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বুবলু সোনার পড়াশোনার প্রতি এতই ভালোবাসা, দেখুন উঠোনে চলে এসছে ব্যাগ নিয়ে, এসে একদম মেঝেতেই বসে পড়েছে, বই খাতা টাতা বের করে। ও আমাকে বলছে মা পড়াও। আমি আচ্ছা যাচ্ছি পড়াবো। যেতে আমার একটুখানি, মানে এখানে দাঁড়িয়ে আছে একটুখানি, যাচ্ছি না দেখে ও সোজা এখানে চলে এসছে, যেখানেই বের করে নিয়েছে। আজকে কি হোমওয়ার্ক দিয়েছে দেখি। এই দেখুন আমাদের বুবলু সোনা সব হাতের লেখা। সোজা করি তবে দেখা যায় ভালো হবে। কি দিয়েছে আজকে? ও এই দেখো বুবলু, চ থেকে ইউ পর্যন্ত লিখতে দিয়েছে। ঠিক আছে, চ থেকে ইউ নাও, লিখে নাও। চলো চলো আমরা ভিতরে গিয়ে বসি। এখানেই বসতে ভালো লাগছে, এখানেই বসে লিখবে না, লেখো চলে। ঠিক আছে, উঠোনে বসে পড়াশোনা করো। ওইটা ছাড়লো না, এত করে বললাম যে থাক ঠাকুমার কাছে, পিসির কাছে। কি কান্না ধরে। আরে যদি নিয়ে যায়, 2 বোনে থাকবে আর পুরো মায়েরা পিসি মাথা খারাপ করে দেবে। চলো
একটাকে নিয়ে যেতে হবে সঙ্গে করে। আমি পড়িয়ে দিচ্ছি, এসো না আমার কাছে। তোমার সাইকেল ঠিক হয়ে গেছে, দিদিকে দিয়ে পাঠিয়েছিলাম, বাবা নিয়ে এসেছে। ও স্ট্যান্ডটা খুলে দিয়েছি, চাবিটা তো খুলে দিতে বলতে পারছি। না না, চাবিটা ছিল, খুলে কোথায় রাখবে? চাবি দেওয়াটাই ভুগলো। দিদি চাবি লাগিয়েছিল, এটা ছিল বর্ণিতা সাইকেল, ওর 5 বছরের জন্মদিনে কিনে দিয়েছিলাম। সেই তখন থেকে বর্ণিতা চালালে, এবার বুঝলো চালালে। এখন আমরা বেরোচ্ছি তো মা, এসে চাপাবো সব, এসে চাপাবো, ঠিক আছে? হ্যাঁ, কালকে চাপবো। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 5:30, ডাক্তারবাবুর কাছে নাম লেখানো ছিল আমাদের। বাড়ি থেকে বেরিয়ে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি তাড়াতাড়ি চলে আসা। আমাদের 28 নম্বরে নাম ছিল লেখানো। আর এখানে সিস্টেম হচ্ছে, নাম যত নম্বরই লেখানো থাক, যে যেরকম আসবে টোকন হাতে দেবে, সেই টোকন অনুযায়ী ডাকবে। তো আমরা এসে 30 নম্বর টোকন পেলাম, মানে তখন 28 অলরেডি দেখা চলছে, আর আমি 30 পেয়েছি, মানে দুজনের পর দেখাতে প্রায় 1 ঘন্টা কেটে গেল। আরো তাড়াতাড়ি হতো, মাঝখানে এমআররা তো ঢুকে গেল না, সেই জন্য দেরি হলো। কিছুদিন ধরে না আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, বাঁ পায়ের হাঁটুটাতে। মানে হাঁটা চলাতে কিছু অসুবিধা হচ্ছে না, যখন অনেকক্ষণ বসে আছি তারপর উঠে দাঁড়াচ্ছি তখন প্রচণ্ড ব্যথা লাগছে, হাঁটুটা সোজা করতে পারছি না, মানে পাটা সোজা করতে পারছি না। এই প্রবলেমটা প্রায় হচ্ছে মাস 4 হচ্ছে, একটু একটু করে কোনো সময় বাড়ছে, কোনো সময় কমছে। তো এই করে করে বর্ণিতার বাবা আজকে জোর করে বলছে চলো দেখিয়ে নিয়ে আসি। তো এলাম ডাক্তার কাছে। এর আগে একবার এসেছিলাম, এই আঙুলে ব্যথা হচ্ছিল, এই জায়গাটা ধরতে পারছিলাম না কোনো কিছু। তখন ডাক্তারবাবু ব্যায়াম ট্যাম দেখিয়ে দিয়েছিলেন, কিছু ওষুধ দিয়েছিলেন, তো ব্যায়াম করে ওষুধ খেয়ে মোটামুটি ঠিক হয়ে গেছে। আর একটা সমস্যা হচ্ছে ঘাড়ের এই জায়গাটা লাগছে, সবই দেখালো তো সবেরই ব্যায়াম, ঘাড়েরও ব্যায়াম আর পায়েরও ব্যায়াম। সমস্যা যেটা হচ্ছে পায়ের সমস্যা, এগুলো তো রান্নার সঙ্গে জড়িত, মানে ডাক্তার যেটা বললেন, যতক্ষণ বসে থাকা পা ভাঁজ করে আর মাথা নিচু করে ঘাড় নিচু করে, সেই জন্য এটা হচ্ছে। যাই হোক, ব্যায়াম দেখিয়ে দিয়েছে আর ওষুধও দিয়েছেন, বললেন 15 দিন পরে একবার আসতে, তো ওষুধ খাই আর ব্যায়ামগুলো করি। এবার বাড়িতে গিয়ে আজকে থেকে 3 বেলা ব্যায়াম, 3 বেলা ঘন্টাখানেক করে ব্যায়াম করতে হবে। এটা তো আস্তে আস্তে বাইকে ঘুমিয়ে পড়লাম, স্কুল থেকে এসে দুপুরবেলা ঘুমাইনি। আর আমরা যখন বেরোলাম তখন যে বায়না করে বেরোলাম, না নিয়ে এলেও হবে না। বাড়িতে দুজনকে রেখে আসা যাবে না, এটা সম্ভবই না। প্রচন্ড, মানে কি বলবো, দুজনই বাড়ির লোকগুলোকে শান্তিতে থাকতে দেবে এত দুষ্টুমি করে দুজনে, যে মা পিসিমা বলবে গেলে একটাকে নিয়ে যাবে, যে কোনো একটাকে। বড়টাকে তবু বোঝালে থাক, এটা তো আর বোঝালে থাকবে না, এটা কি আনতে হয় সঙ্গে করে। তো এখন চলো, হয়ে গেছে ডাক্তারবাবুকে দেখানো, এবার যাওয়া যাক। বুঝছে কত হলো? অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি। চলো, এখান থেকে বাপের বাড়ি একদম কাছে, তো বাবাকে ভাবলাম একবার দেখেই যাই, কিছু ফলও নিয়ে নিয়েছি, যাওয়ার সময় বাবাকে দেখে ওদিক দিয়ে চলে যাবো। তাই এটা খোলো, লকটা খোলো। হ্যাঁ দেখো না, বুবলু ঘুমিয়ে গিয়ে এত অসুবিধা হচ্ছে, কোলে নিয়ে নিয়ে না অসুবিধাই হচ্ছে। এবার ডান দিকে দেখতে হবে। বেরিয়ে থেকে ঘুমাচ্ছে যখন থেকে এসেছি কি, মানে আমি যে বলেছি যে পিসিদের কাছে থাক না, আমার কাছে আমি যাবো আর চলে আসবো ডাক্তার দেখিয়ে। আমি তো চাপাডাঙ্গা নয়নমা মাটিটা গেছিলাম, ওই কিছুদিন যাবো সেই হাঁটুটা না, ওই ধরো বান্না বাড়ছে, কুমড়ো করছে রান্নার কাছে, অনেকক্ষণ বসে যাই কিছু কাজ করছি না, উঠে দাঁড়ালে আর পাটা সোজা করতে পারছি, মানে অনেকক্ষণ, মানে আস্তে আস্তে এবার হাঁটাচলা করতে করতে এবার ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনি ধরো হাঁটাহাঁটি করে কোনো কাজগুলো অসুবিধা নেই, যখন অনেকক্ষণ বসে আছি, আধ ঘন্টা কি 1 ঘন্টা, ভাঁজ করে বসে থাকলে তারপরে উঠলে লেগে যাচ্ছে, পুরো বেঁকেই যাচ্ছে, আস্তে আস্তে সোজা করতে পারছি না, অনেকক্ষণ পরে আস্তে আস্তে ঠিক হয়ে এটাই বললাম। এটাই ডাক্তারবাবু জামাই জিজ্ঞাসা করছি কি হয়েছে, বোঝা হাঁটু জাম হয়ে গেছে, এই জাম হয়ে গেছে, জাম হয়ে গেছে, ছাড়াতে হবে বলে এমন টিপে টাপে দেখছি, আমি তো ভাও ভাও করে চেঁচাচ্ছি।
দিয়ে তারপরে ভেঙে যায় চার খালি না গাইলে থাকলে যেত চার পাঁচটা ব্যায়াম দেখিয়ে দিয়েছে। আবার বললেন এই ঘাড়ে হঠাৎ করে এই জায়গাটা একটু ব্যথা লাগছে, ঘাড়ে ব্যথা লাগছে, ঘাড়েরও ব্যায়াম দেখিয়ে দিলাম। বলে ব্যায়াম সোজা ব্যায়াম ছাড়া কোনো উপায় নেই, ব্যায়াম করতে হবে। কালকে রাতেও উনি বললেন ওই স্বামীর সাথে দেখেন এখন একটু কমেছে, যে প্রবলেমটা হয়েছিল শরীরে আমার কিছু কমে তো নেই। মাথাটা বললে এরকম ঘোনাটা যে সারাদিন ঘুমে পিঠা খায় খেয়ে ঘুমোচ্ছি, রাত্রি 3টের সময় ঘুমটা ভেঙে যাচ্ছি নেই, ঘুমটা ভাঙার সময় ধরে সেই মাথা ভাড়া দেয়, সেই যে মাথা ভাড়া নেওয়ার সারাদিন বা সারাদিন রাতে 11টা পর্যন্ত একটু কমেছে আগে থেকে। কদিন খুব বাড়াবাড়ি হয়ে গেলে তার থেকে একটু কম ভালো লাগছে। ওষুধটা খাও ঠিক করে, ও ঠিক হয়ে যাবে। ডাক্তার বললে ভয় থাকতে হবে চিন্তা না, ভাবনাটা একটু কম করবে, তাহলেই দেখবে ঠিক হবে। 1 মাস উঠতে দিয়ে দিকে আমাকে আবার বললেন আপনি এক কাজ করুন, আমার হাতটা দেখলে বলে হাতে একটু আমি মনে হচ্ছে কিছু কবেই বুঝতে পারছি, বলে আমরা হালকাটা দেখে নেবেন হালকা এখানে বসে এখানে বসে 500 টাকা কিলো। সে হোক না একটু দেখুন। ও কি বলে না বলে আর ও বুঝে আমার ওয়ার সাথে তার পাঠিয়ে দেবে 1 মাসের মধ্যে। দাদুকে কিছু বলো, কালকে ফোনে যে কথা বলছিল তো লজ্জা পেলে হবে? বলো আমার কি বলবে বলো দাদু ভাই, বলো দাদু। 10 মিনিট পর ঠিক হবে, তখন না। ডাক্তার বলেছে ও ভালো হয়ে যাবে, ওষুধ 1 মাসে দিয়েছে, 2 মাসে 1 মাসে ওষুধ দিয়েছে, ঠিক করে খাইতে বলেছে, ভাব কমে যাবে। ঠাকুমার বড়ি দিয়েছে, আচ্ছা শেপ হচ্ছে সে কি আমি শোবনি তো, আমি শোবো সেই 11টার পর। ও এই নাও তোমার চা। মায়ের মুড়ি দিয়ে গেল, দেখো গরম গরম চা। সুমিতা থাকলে সুমিতা করে দিত, সুমিতা নেই, সুমিতা গেছে বাপের বাড়ি কদিন, ভাই গেছে, চলে আসবে হয়তো কালকে, আর আজকে আমরা চলে এসেছি, ওই জন্য আমি চাটা করলাম। দিকার চা ঠিক আছে? একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা খাবে, চলো তোমাকে বিস্কুট খাই দিচ্ছি। ববলু দাদুর সঙ্গে একটু গল্প করলো হালকা। চুলটা ফুলে গেছে না, দেখি বেঁধে দিই একটু চুলটা। ওই বাবারে, বাবা না আমার মেয়ে দিয়েছে না, খেয়ে দেখো আজকে রান্না করেছিলাম দুপুরেতে। বাবা ওর দাদুকে এমন বলবে, দাদু 1 গ্লাস জল খেয়ে নাও তো, তোমার দিন দিন শরীরটা কেমন শুকিয়ে যাচ্ছে, বাড়িতে এলি দোকান থেকে 1 গ্লাস জল নে, দাদু খেয়ে নাও। ঠাকুমাকে পিসিদাকে বলবে আমি তো আছি, তোমাদের কি চিন্তা, আমাকে বলো না কি করতে হবে। ঠাকুমা বলে তোর কথা দিয়ে আমার সব মিটে গেছে। আবার জল দিচ্ছে গো দাদুকে। পিসিদা তো একবার মানে একটু না দেখতে পেলে বুবলুকে মন খারাপ, দাদুকে খেতে দিয়েছে, দিয়ে আবার জিজ্ঞাসা করছে দাদু খেতে ভালো। মা রান্না বান্না করেছে, আর বর্ণিতার বাবার হচ্ছে প্রিয় খাবার এখানে আলু মাখা, ডাল আর হচ্ছে গরম গরম ডিম ভাজা। না খাচ্ছে না, এবার পা বড় হয়ে যাচ্ছে, নতুন কিনে দিতে হবে। বুবলু হু করে বড় হয়ে যাচ্ছে, আর বুবলুর জুতো ছোট হয়ে যাচ্ছে। চলো খাওয়া দাওয়া করে পেট টাইট হয়ে গেছে। 2-3 জোড়া জুতো বাদ হয়ে গেছে বুবলু। হ্যাঁ যাবো শোনা, দিদিকে বলো এক্ষুনি ঘুমিয়ে যাবে। পিছনে বসে। ও ঘুমাতে ঘুমাতে এলো আসার সময়, আর ঘুমাবে না, হ্যাঁ এবার বাড়িতে গিয়ে ঘুম খানিকটা হয়ে গেছে। হাঁটা পাবে তো এবার রাস্তায় দেখ না, সেইটাই আসবে আবার। এবার দিদিকে নিয়ে আসবে, হ্যাঁ দিদিকে নিয়ে আসবে। আসছি, যাবেন। যাবে তুমি। আসুক সুমিতা, কালকে বাড়িতে এলাম।